সুপ্রভাত, সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছে বা দূরে যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। নবম এবং দশম শ্রেণীর অঙ্ক আপাতত করানো হচ্ছে, অষ্টম শ্রেণী শুরু হবে। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদেরকেও শেয়ার করে দেবে শেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, যে পরবর্তী অঙ্কগুলো পেয়ে যাবে। আজকে আমরা শুরু করছি চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কমপ্লিট হয়ে গেছে, এবার চক্রবৃদ্ধি সুদ কি জিনিসটা। তবে এখন আগে সরল সুদ, ব্যাংকে আমরা সরল সুদের হারে যে কোনো টাকা লোন নিলে আমাদের সরল সুদ ছিল। এখন কিন্তু সরল সুদ হারে বলে সরল সুদ, কিন্তু সরল সুদ হারে নেয় না, চক্রবৃদ্ধি সুদ আকারেই নেয়। বরঞ্চ সেটা মাসে মাস হিসাবে, যদি কোনো মাসে ডিউ হয়ে যায়, 2 মাস বা 3 মাস কেউ না দেয়, তাহলে পরবর্তীকালে দেখা যায় যে তার লোনটা যে টাইমে, যে ডিউরেশনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু হয় না, আরও বেশি দিন লাগে। কারণ এটার আসল কারণ হচ্ছে এই যে 3 মাস দেওয়া হলো না, 3 মাস পরে দেওয়া শুরু হচ্ছে, বা 3 মাস গ্যাপ যদি মাঝখানে হয়ে যায়, তারপর থেকে দিচ্ছে কোনো কারণে দিতে পারেনি, তাহলে সেটার লাস্ট ডিউরেশনটা, টাইমটা কিন্তু বেশি লেগে যায়, অনেকটাই বেশি লেগে যায়। 3 মাস নয়, হয়তো 5 মাস বা 6 মাস পরবর্তীকালে বেশি দিতে হয়। তাহলে এটার অর্থটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ প্রতি মাসে কাউন্ট হওয়া। তো এখানে আমাদের এই জায়গাটা, আমাদের চক্রবৃদ্ধি সুদটা প্রতি বছরে কাউন্ট হবে। অর্থাৎ এক বছরে প্রথম বছরে যে আসলটা নেওয়া হচ্ছে সেটার ইন্টারেস্ট কাউন্ট হলো। সিম্পল ইন্টারেস্টে 5 বছর রাখা হচ্ছে, 5 বছরে প্রতি বছরে কত ইন্টারেস্ট হচ্ছে সেই অনুযায়ী 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা সুদটা দিয়ে দিই। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কিন্তু সেটা হয় না। কি হয়, যে প্রথম যে ইন্টারেস্টটা পাওয়া যায়, প্রথম বছরে যে ইন্টারেস্টটা হয়, সেটা আবার দ্বিতীয় বছরে প্রথমে ব্যাংক কি করে, সেটাকে যোগ করে নেয়, আসল হিসাবে সেটা কাউন্ট হয়, আসল হিসাবে সেটা কাউন্ট হয়। তারপর দ্বিতীয় বছরের শেষে আবার আসলটা প্লাস যে ইন্টারেস্টটা, অর্থাৎ 2020 যে টাকাটা জমা করা হয়েছিল, 2021 হলো ইন্টারেস্ট প্লাস আসল। এইবার 2002 আবার যখন হবে, তখন 2001 যে টোটাল নতুন আসল হলো, সুদ আসল মিলে সেইটার সঙ্গে আবার ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে, অর্থাৎ ইন্টারেস্টটা একটু হলেও বেশি হলো। কেন? কারণ প্রিন্সিপাল 2021 সালে আমাদের প্রিন্সিপাল বেড়ে গেছিল। 2020 সালের থেকে 2021 সালে প্রিন্সিপালটা বেড়ে গেছিল, তাই 2002 আমরা যে ইন্টারেস্ট প্রথমের দিকে যে ইন্টারেস্টটা পাচ্ছি, 2021 লাস্টে যে ইন্টারেস্টটা হচ্ছে, সেটা কিন্তু আগে 2020 ইন্টারেস্টের থেকে বেশি। তো আমাদের ফর্মুলা রয়েছে, আমাদের সরল সুদের ফর্মুলাটা কি? সরল সুদের ফর্মুলাটা হচ্ছে I ইকুয়াল টু পিটি আই বাই 100। এই ফর্মুলাটার উপর বেশ করেই আমাদের কিন্তু কি হচ্ছে, এটা যদি আমি ধরে নিই পি প্রিন্সিপাল টি টাইম আই, তো টাইমটাকে যদি 1 বছর, এবার এটা যদি ইন্টারেস্ট হয়, তাহলে পরের বছরে টি যদি আমি 1 ধরি, 1 বছর, 1 বছর পর, 1 বছর পর, তাহলে 1 বছরের ইন্টারেস্ট দাঁড়াচ্ছে পি ইন্টু 1 ইন্টু আই বাই 100,
ফর্মুলা তো আমরা করতেই পারি, ফর্মুলাটা কি করে এসছে সেটা জাস্ট একটু টাচ করে আমি বেরিয়ে যাব। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে আই ইকুয়াল টু পি আই বাই 100। এইবার তাহলে 1 বছর পর, 1 বছর পর সুদ আসল কত হলো? সুদ আসল দাঁড়ালো পি প্লাস পি আই বাই 100। এখানে পি কমন যাচ্ছে, 1 প্লাস আই বাই 100, রেট অফ ইন্টারেস্ট বাই 100। এইবার হচ্ছে 1 বছর পর, 1 বছর পর যেটা পরের বছরে সুদ আসল হিসাবে 1 বছর পর সুদ আসলেই হবে পরের বছরের জন্য কি, পরের বছরের জন্য আসল, পরের বছরের জন্য আসল হিসাবে এটা কিন্তু কাউন্ট হবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আই দাঁড়াচ্ছে I1 যদি ধরি, তাহলে I2, এটা I1 ধরতে হতো, হ্যাঁ। I2 ইকুয়াল টু পি, পি হচ্ছে এইটা পি ইন্টু 1 প্লাস আই বাই 100। তাহলে পি টি, টি হচ্ছে 1, টি হচ্ছে 1 বছরের জন্য কাউন্ট হচ্ছে, 1 বছরের জন্য কাউন্ট হচ্ছে আই বাই পিটিআই বাই 100। তাহলে পি ইন্টু 1 প্লাস আই বাই 100, এর নিচে 100 আই। তাহলে মোট সুদ আসল কত দাঁড়াচ্ছে, মোট সুদ আসল দাঁড়াচ্ছে, আসল তো এটা পি ইন্টু 1 প্লাস আই বাই 100, টি হচ্ছে 1 ইন্টু আই সরি প্রিন্সিপাল, সুদ আসল হচ্ছে আসল প্লাস সুদ হচ্ছে এটা পি ইন্টু 1 প্লাস আই বাই 100 ইন্টু আই বাই 100। পি ইন্টু 1 প্লাস আই বাই 100 কমন যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস আই বাই 100 কমন যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস আই বাই 100 কমন যাচ্ছে। তাহলে 1, এখানে 1 থাকলো, পরে থাকলো 1 প্লাস আই বাই 100। তাহলে কি দাঁড়াচ্ছে, পি ইন্টু 1 প্লাস আই বাই 100 এর হোল স্কোয়ার। অর্থাৎ তাহলে আমাদের 2 বছর পর, তাহলে 2 বছর পর সুদ আসল, এটাই পর সুদ আসল দাঁড়ালো পি ইন্টু 1 প্লাস আই বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে এইটা একই রকম করে 2 বছরের পর 3 বছর, 4 বছর একই রকম করে আমরা দেখতে পাবো যে যদি n বছর হয়, n বছরের ক্ষেত্রে
তাহলে কিভাবে ফর্মুলাটা এসছে? জানা থেকে অজানা। বলছি যে বিষয়টা হচ্ছে আমরা কোনো কিছুই দোতলা বা তিনতলায় উঠতে গেলে আমাকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়েই ওপরে উঠতে হয়। কোনোটাই সূচকে যেমন বলেছি যে আমরা সূচক চ্যাপ্টারটা জানতে পারি, কিন্তু 9-এর সূচকে আমরা কি করেছি? সূচক চ্যাপ্টারটা নতুন মনে হয়েছিল, কিন্তু সেটা কি নতুন? আসলে সেটা উৎপাদক বিশ্লেষণ থেকেই এসেছে। গুণ থেকে উৎপাদক বিশ্লেষণ থেকেই কিন্তু আমাদের সূচক এসেছে। তো সেরকম এই যে চক্রবৃদ্ধি সুদাসলটার যে ফর্মুলাটা হঠাৎ করে দুম করে আসেনি, সেটা কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কষা থেকে এসেছে। সরল সুদ কষার ফর্মুলাটা কোথা থেকে এসেছে? ওই যে 5-এ আমরা পড়েছি এত টাকার 5% সরল সুদের হারে 5 বছরের সুদ কত? তার 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত কম হবে, এবার 500 টাকার 1 বছরের সুদ তাহলে বেশি হবে। এই হিসাবে আমরা গুণ করে দিয়েছি, এভাবে আমরা এসেছি। সেটাই কিন্তু ফর্মুলেট হয়ে আমাদের সরল সুদের ফর্মুলা আমরা টেনে এসে ডাইরেক্ট করছি I = PTI/100। তো এক্ষেত্রে আবার আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম, চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদটা হঠাৎ করে আসেনি, এই PTI/100 থেকে এসেছে, তা তোমরা দেখতে পাচ্ছ। যে তাহলে মোট সুদাসলটাই কি হবে? তৃতীয় বছরের আসল হবে, তৃতীয় বছরের আসল হিসাবে পরিণত হবে। তো সেই জায়গাটা আমি যাচ্ছি না। n বছরের ক্ষেত্রে মোট সুদাসল তাহলে কি হচ্ছে? মোট সুদাসলকে বলা হয় চক্রবৃদ্ধি সুদাসল। সমূল চক্রবৃদ্ধি, সমূল মানে মূলও থাকবে আসলও থাকবে, সমূল চক্র বৃদ্ধি, এটাকেই আমরা সমূল চক্রবৃদ্ধি বলছি। = P × 1 + I/100 এর হোল টু দি পাওয়ার n। ওকে, এই যে এখানে 2 বছরের জন্য দেখো সংখ্যাটা এখানে চলে এসছে। 3 যখন করব তখন 3 চলে আসবে, মানে আরো যদি 2 বছর পর আবার ডিডাক্ট করে দেখাতাম তাহলে 3 চলে আসতো, 4 চলে আসতো। সেই সিমিলারলি আমরা যেমন অঙ্ক করে থাকি, সিমিলারলি আমরা বলতে পারি n বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এর মধ্যে সুদও থাকবে আসলও থাকবে। এখানে পিটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল, পি হচ্ছে আসল, আই হচ্ছে সুদের হার, সুদের হার, আর এনটা কি? সময়, সময় বছর এককে। বাস, তাহলেই মোট সুদ আসল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন স্টার্ট করা যাক, আমাদের অঙ্কের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তাহলে আবারও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে সঙ্গে থাকবে, অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, তাহলে পরের অঙ্কগুলো পেয়ে যাবে। তাছাড়া আগের অঙ্কগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন লিঙ্কে আমাদের করা রয়েছে, সেখানে ক্লিক করলেই নবম দশম শ্রেণী হিসাবে চলে আসবে, এবং পার্ট 1 পার্ট 2 এইভাবে চ্যাপ্টারের অঙ্কগুলো দেওয়া আছে। আর যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী দেখে থাকো তাহলে অবশ্যই পুরো চ্যানেলটা ভিজিট করবে, কারণ যে চ্যাপ্টারগুলো যদি খামতি থেকে থাকে, সেই যে চ্যাপ্টারগুলো করা হচ্ছে, আমি একদম নতুন চ্যানেল খুলেছি, অতএব সব অঙ্ক হয়নি, তবে যে অঙ্কগুলো করা হয়েছে একদম কমপ্লিটলি করা হয়েছে। এরপরও যদি কোনো চ্যাপ্টারে কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব যথাসাধ্য। তো এবার আমরা চলে গেলাম অঙ্কের মধ্যে। আমার কাছে একই টাইপের অঙ্কগুলো, আমি আরেকবার বলছি যে অঙ্কগুলো আমি কিভাবে করাই, একই টাইপের অঙ্কগুলো আমরা এখানে মিক্স
মিক্স আপ 2-3 ধরনের অঙ্ক রয়েছে। একই টাইপের অঙ্কগুলো করে নিলে কম কম ভার মনে হবে স্টুডেন্টের পক্ষে। আমি এটা খুব তাহলে তার ক্ষেত্রে চ্যাপ্টারটা খুব কঠিন মনে হবে না। তো প্রথম অঙ্কটা, আমার কাছে 5,000 টাকা আছে, দিস ইজ আসল। 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? তাহলে আসল এখানে কত রয়েছে? তাহলে আমরা টুকটুক করে যে সরল সুদ কষা যেভাবে করেছি একদম সেম টাইপ করে করব। যে মানগুলো আমাদের জানা থাকবে সেই মানগুলো আমরা টুকটুক করে বসিয়ে দেব। তাহলে হচ্ছে আসল পি ইকুয়াল টু 5,000 টাকা। সুদের হার আই বা আর যে কোনোটাই লেখা যায়, 8.5%। এইবার তা আছে সময় কত? সময়টাকে এখানে টি দ্বারা প্রকাশ করা হয়নি, সময়কে প্রকাশ করা হয়েছে এন দ্বারা। এন ইকুয়াল টু 2 বছর। যে ফর্মুলাটা আমরা বের করেছি সেটা কিন্তু চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসলতা আছে, তার সঙ্গে ইন্টারেস্টও আছে। এর থেকে আমরা যদি আসল বের করতে চাই তাহলে মাইনাস পি করে দিতে হবে, পরেও আমরা পি বার করতে পারি। অর্থাৎ এবার সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে। সুদাসল বের করা মানে সমূল চক্র বৃদ্ধি। আমাদের এই পরীক্ষাতে এই চ্যাপ্টারটাও আছে, সামনে প্রথম যে পরীক্ষাটা সামেটিভ 1 সমূল চক্রবৃদ্ধি, সরল সুদ কষা এবং সমহার বৃদ্ধি রয়েছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাকে আরই ধরলাম, আর আই বাই 100, এটাকে আই না ধরে আমরা আই এর জায়গায় আর ধরে নিই। ঠিক আছে, আর ধরে নিয়ে করবো, আই ধরেও করা যাবে, আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। এন বলতে এখানে এন হেয়ার এন ইজ 2। তাহলে পি এর মান হচ্ছে 5,000 টাকা। 1 প্লাস আর মানে 8.5 বাই 100 হোল স্কোয়ার। এটাকে আমরা দশমিকটা তুলে দিতে পারি, 5,000 ইন্টু 1 প্লাস 8.5 বাই 100 ইন্টু 10 এর হোল স্কোয়ার। এবার এটা দশমিক তুলে দিলাম, 5 দুগুণ 10, তারপর হচ্ছে 5 5 5, 6 7 8, 5 7 35, 5 7 35, তাহলে দাঁড়ালো 5,000 ইন্টু 1 প্লাস 17 বাই 200। এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে শিখতে হবে এখানে অনেক বেশি। ঠিক আছে, 5,000 ইন্টু, তাহলে এটা 200, লসাগু হচ্ছে 200 প্লাস 17 এর হোল স্কোয়ার, 5,000 ইন্টু 217 বাই 200 হোল স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 5,000 ইন্টু 200টা আমরা সহজেই করতে পারি, 2 দুগুণ 4, 4 আর 2টা শূন্য মানে 4টা শূন্য, ডাবল শূন্য হয়ে যাবে। এবার 217কে আমাদের অবশ্যই গুণ করতে হবে, তবে সাইডেই গুণ করার চেষ্টা করবে। 217 ইন্টু 217 এটুকু তো হবে স্কোয়ার। 7 7 49, 7 একে 7, 8 9 10 11, 7 দুগুণ 14, 14 15,
ইন্টু 7 1 2 ইন্টু 7 দুগুণে 14, 2 একে 2, 3, তারপর হচ্ছে 2 দুগুণ 4, 9, 7 একে 8, 5 4 9, একে 10, 3 2 5 6 7 4, 4 7 4 7 4 7 0 8 9। এইবার আমাদের কাটাকাটি করতে হবে। এই যে এখানে 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে গেল, আর কিছু করার নেই, এবার গুণ করতেই হবে। নিচে 40 আছে, মানগুলো বড় হয় একটু। এবারে হচ্ছে 5 নং 45, 5 নং 45, হাত থাকলো 4, তাহলে 5 8 40, 40 আর 4 44, কিন্তু শূন্যর জন্য 44টা বসে গেল। 5 7 35, 5 4 20, 20 21 22 23। এইবার কিন্তু আমাদের আবার ভাগ দিতে হবে, না হলে আমাদের বেরোবে না অ্যান্সার। তাহলে ভাগ দিয়ে এখানে হবে 2 3 5 4 4 5, অনেক বড় মান। 40 3 ঘর, এটা হচ্ছে 5, 5 বার দিই 5 6, 6 বার দিলে 6 4 24, বেশি হয়ে যাচ্ছে, 5 বার দিতে হবে। 5 0 0, 5 4 20, 200 আসলো 35, তারপরে 4 কেটে নিয়ে আসলাম, তাহলে কত 8 4 32, 8 বার যাবে, 8 4 32, 4, এদিকে 3 34, আবার 4 কেটে নিয়ে আসলাম, আবার 8 বারই যাবে, 8 0 0, 8 4 32, 4 2, এবার 5 আসলো, 5 আসলো, এবার কতবার যাবে, 6 4 24, 6 বার যাবে, 6 0 0, 6 4 24, 5 আসলো, দশমিক দিলাম, শূন্য নিলাম, 40 একে 40, এইবারে 1 আসলো, 0 আসলো, অর্থাৎ 10, দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, তাহলে 40 দুগুণ 80, এইবার 20 আসলো, দশমিকের জন্য শূন্য নিলাম, 4 5 5, অর্থাৎ 200। তাহলে দাঁড়ালো, তাহলে সুদ আসল কত দাঁড়ালো, 5,886 টাকা 125 টাকা। নাও মিলতে পারতো এটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা মোট সুদে আসলে কত টাকা পাবো, 5,886 টাকা 12 পয়সা, বা মানে এটা খুবই কম পয়সা, 12 পয়সা। তো এইভাবেই আমাদের উত্তরটা রেখে দিতে হবে। তাহলে উত্তরে কি লিখবো, এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু ক্যালকুলেশন বড় হয়ে যায়, এই জন্য গুণ করতে হয়। ডাবল স্কোয়ার আছে না, এটা যদি 3 বছরের হয় তাহলে কিউব, মানে একই সংখ্যা আমাদের 3 বার গুণ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করতে পারবো না আমরা, কারণ হচ্ছে পরীক্ষা হলে ক্যালকুলেটর দেবে না। ন্যাচারালি এই অঙ্কগুলো গুণ করে ভাগ করতে হবে, এই জায়গাটা সঠিকভাবে করলে অঙ্কগুলো করা যাবে। তাহলে উত্তর কত হবে, উত্তর কিভাবে লিখব, উত্তর লিখব 2 বছরের শেষে
সুদে আসলে আসলে মোট কত টাকা পাবো? এটা আমরা নিজেরা রেখেছিলাম 5,886, 5,886.125 টাকা পাবো। এবার পরেরটা বলেছে, তো এই যে দশমিকের পর 1, 2, 5 এই কথাটা আমরা কিন্তু এভাবে লিখতে পারি। কারণ হচ্ছে এই যে সংখ্যাটা এটা হচ্ছে 2, 2 এর পরে যে 3 ডিজিট অর্থাৎ টাকা পয়সার হিসাবে আমরা হচ্ছে 3 ডিজিট লিখি না দশমিকের পর। দশমিকের পর 3টা সংখ্যা লেখা হয় না, 2টা সংখ্যা লেখা হয়। তো এই জায়গাটা হচ্ছে যখন 5-এর চেয়ে বেশি হয়ে যাবে বা 5 হবে তখন সেটা আগের ডিজিটে আমরা এটা 2টাকে 3 করে নিই অর্থাৎ 1 যোগ করে নিই। তাহলে এই জায়গাটা হয়ে গেল 5886.13 টাকা। অর্থাৎ এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করে নেব, একটু মিস হয়ে গেছিল বিষয়টা। হ্যাঁ, তাহলে 5886.13 টাকা পাবো। এবার হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কটাও দেখো একই রকম অঙ্ক, 5,000 টাকার বার্ষিক 8%, তবে এটার সুবিধে কি হবে, এটা হচ্ছে 8.5% পয়েন্টে ছিল, সেই জন্য অঙ্কটা আরো মানে বেশি জটিল হয়ে গেছিল। এটা 8% শুধু আছে, সেই জন্য সুবিধে হতে পারে। 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমল চক্রবৃদ্ধি, এখানে এনটা কিন্তু 3 বছর, অর্থাৎ আসল, আমরা তাহলে আসল কোনটা, আসল পি ইকুয়াল টু দেওয়া আছে 5,000 টাকা, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার আর ইকুয়াল টু 8%, এবং সময় এন ইকুয়াল টু 3 বছর। তাহলে মোট সুদাসল, মোট লেখার দরকার নেই, সমূল চক্র বৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধির ফর্মুলাটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। যার যার মান জানি সেগুলো বসিয়ে দিলাম, 5,000 ইন্টু 1 প্লাস আর বলতে 8/100 এর হোল টু দি হোল কিউব। তো এটা আমি কাটাকাটিও করতে পারি, তাহলে কাটাকাটি করে দিলেও হবে আর না কাটাকাটি করলেও হবে। এই যে বাইরে আছে সেই সংখ্যাটাকে আমরা বার করে নেব। তাহলে 5,000, হ্যাঁ কাটাকাটি করে দিই, তাহলে কত হচ্ছে, এটা 4 দিয়ে 4 25 100 আর 4 দুগুণ 8, অর্থাৎ 1 প্লাস 2/25 এর হোল কিউব ইকুয়াল টু 5,000, 25 লসাগু 25 প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু 5,000 ইন্টু 27/25 এর হোল কিউব। এইবার আমাদের 25 ইন্টু 25 আমাদের গুণ করে মুখস্থও আছে কিছুটা। এবার তবে 27 হচ্ছে 3 টাইম, তাহলে 27 গুণ করা হলো 7 সাথে 49, 7 দুগুণ 14, 14 আর 4 18 ইন্টু 7 দুগুণ 14, 2 দুগুণ 4 5, তাহলে দাঁড়াচ্ছে 9, 8 4 12, 5 একে 6,
আচ্ছা 8 4 12, 8 4 12, 5 একে 6 একে 7, 729। তার সঙ্গে আমাদের আবার 27 গুণ করতে হচ্ছে, আবার 27 গুণ করতে হচ্ছে। 7 নং 63, 7 নং 63, 7 দুগুণ 14, 7 নং 63, 7 দুগুণ 14, তাহলে 9 7 যোগ করলে কত হচ্ছে? আচ্ছা যোগ করলে না, এই দুটা আমাদের 27 তো 3 টাইমস গুণ করতে হবে, তাহলে 2 টাইমস গুণ করা হলো, এই 729 আসলো। 729কে আবার 27 দিয়ে গুণ করতে হবে। 27 দিয়ে গুণ করতে গিয়ে কি হচ্ছে? 7 নং 63, হাত থাকলো 6, 7 দুগুণ 14, 14 আর 6 হচ্ছে 20, হাত থাকলো 2, 7 7 49, 49, 50 51, 51। এবার 2 দিয়ে গুণ, 9 দুগুণ 18, 2 দুগুণ 4 একে 5, 7 দুগুণ 14, এই 3 চলে আসলো 8, 5 একে 6, 5 4 5 4 9, 1। তাহলে আমরা 5000 ইন্টু ওপরে লিখতে পারি 19683, আর নিচেটাকে গুণ করব না আগে, কারণ 5000 আছে, এই দিকেরটা দেখছি। 25, আমরা 25 ইন্টু 25 ইন্টু 25 লিখলাম। এবার 25 দুগুণ, এটা কাটা যাচ্ছে, 25 দুগুণ 50, 200 হলো। এবার এই 25 দিয়ে 8 25 4 25 100, 8 25। এইবার আরেকটা বিষয় বলে দিচ্ছি, এই যে এখানে কাটাকাটি করলাম, এটা না কাটাকাটি করলেও হবে। 8/100 হলো, পরে 100টা নিচে রেখে 108, মানে ওপরে 108 দাঁড়াবে, 108 বাই 100 হোল কিউব আসবে। এভাবেও করা যায়। এভাবে আমি করে ফেললাম। যে অঙ্ক তো বিভিন্ন পদ্ধতি হতেই পারে, কাটাকাটি করেও হতে পারে, আবার না রেখেও করা যেতে পারে। তো ওপরে থাকলো, নিচে থাকলো 25, পঁচিশকে আরেকটা জিনিস আমরা করতে পারি, এটা দিয়ে আগে গুণ করে দিই, তারপর বলছি। 8 3 24, 8 3 24, 8 8 8 8 8 3 24, 8 8 64, 64 আর 2 66, হাত থাকলো 6, 8 6 48। আচ্ছা এখানেই আমি গুণ করে দিই পটাপট। 8 3 24, 8 8 64, 64 65 66, 8 6 48, 48, 49 50, 50 54, 54 হাত থাকলো 5, 8 নং 72, 72 আর 5-এ 77, 72 আর 5-এ 77, 8 একে 8, 8, 8 7 15, ঠিক আছে। 1 5 7 4 6 4। এই যে এই সংখ্যাটাকে আরেকটা জিনিস দিয়ে আমরা গুণ করে, এটা ডিভাইড করলে গুণ করে দিতে পারি। কত দিয়ে? 4 দিয়ে যদি গুণ করে দিই, নিচে হচ্ছে কত আসবে? ভাগ করে দিতে পারি, কিন্তু ভাগে অনেক বেশি খাটতে হবে। এই জায়গাটা আমি গুণ করে দিচ্ছি 4 দিয়ে। আবার 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 4 16, 4 6 24, 25, 4 4 16, 17 18, হাত থাকলো 1, 4 7 28, 28 একে 29, হাত থাকলো 2, 4 5 20, 20 21 22, 4 একে 4, 4 আর 2 এ 6, ইকুয়াল টু
ইকুয়াল টু 629856 করলাম, তাহলে আর ভাগ দিতে হবে না। দশমিক আমরা বসিয়ে দিব, কয় ঘর দশমিক বসবে? 2 ঘর, অর্থাৎ 6298.56 টাকা। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল, এটা দশমিকের পর 2 ঘরেই আছে, অতএব সমস্যা নেই। এটা 0.56 কে আমরা 6298.6ও লেখা যায়। তো যেহেতু 2 ঘর, দশমিকের পর 2 ঘর আছে, আর চেঞ্জ করব না। অতএব উত্তরে আমরা লিখব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি 6298.56 টাকা হবে। তাহলে এটা কি বললাম, আমরা এখানে কাটাকাটি না করেও করতে পারি। আর তাহলে অনেক রকম করে এই দুই ভাবে করা যায়, কাটাকাটি করেও করা যায়, কাটাকাটি না করেও করা যায়। তাহলে আজকের অঙ্ক এই পর্যন্ত। একই টাইপের দুটো অঙ্কই ছিল, সমূল চক্রবৃদ্ধি মানে একেবারে সুদাসল। খুব ভালো করে ফর্মুলাগুলো, গুণগুলো খুব সযত্নে করতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে। তো থ্যাংক ইউ।